আনুষ্ঠানিক দলবদল শেষ ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের, তবে দুঃখজনক টোকেন তুললেও লিগের কোনো ক্লাবে এখন পর্যন্ত নাম লেখাতে পারেননি জাতীয় দলের ওপেনিং পজিশন থেকে সদ্য বাদ পড়া লিটন দাস। সাথে দল পাননি মুস্তাফিজুর রহমানও। অবশ্য মুস্তাফিজ আইপিএল খেলতে যাবেন সেই গুঞ্জন আছে ঢাকার ক্রিকেট পাড়ায়। এছাড়াও আবু জায়েদ রাহিকেও নেয়নি কোনো ক্লাব। তাই দলগুলো যখন অনুশীলনে ব্যস্ত মিরপুরের একাডেমি মাঠে, তখন আলোচনা চলছে এই তিন ক্রিকেটারের দল না পাওয়া নিয়ে। এবারের প্রিমিয়ারে ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অনেক কম। প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব লিটনকে নিতে রাজি নয়। অর্ধেক পারিশ্রমিকে খেলতে রাজি নন এই ডানহাতি ব্যাটার। তবে ডিপিএলে শেষ পর্যন্ত দল না পেলেও ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে খেলবেন লিটন। গুঞ্জন আছে গাজী গ্রুপ এবং প্রাইম ব্যাংকের সাথে কথাবার্তা চলছে লিটনের। লিটন তো বাংলাদেশের আসলে একটা বড় অ্যাসেট এবং বলতে পারেন যে সেও বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে একজন বড় খেলোয়াড়। তো আমরা তো সব সময় চাইবো, বাট আমরা আমাদের যে স্কোয়াডটা অলরেডি আমরা ফুলফিল করে ফেলেছি। এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা এরকম নিয়ে খুব একটা ভাবিনি, কারণ আমরা যাদেরকে প্লেয়ার দিয়ে নিয়েছি আসলে তাদের মধ্যে তো অনেকেই ওপেনার অলরেডি খেলছে। প্রাইম ব্যাংকে লিটন অফিসিয়াল ইনফরমেশন আসে নাই। এখন আমার হাই অথরিটি কি আলোচনা করতেছে কিনা জানি না। দল বদল শেষ হলেও লিটন মুস্তাফিজকে ক্লাবগুলো কিভাবে খেলাবে সেটার আইনি ব্যাখ্যা দিয়েছে সিসিডিএম। লিগ শুরুর আগে যদি উনি দল পায় তখনই উনি করতে পারবেন, তার আগে তো হ্যাঁ লিগ শুরু হয়ে গেলেও পারবে। এটার জন্য কোনো ওনার কোনো ইসে নাই, কোনো টাইম ফ্রেম নাই, ঠিক আছে, টাইম ফ্রেম নাই। আর যদি ও কোনো কারণে এই বছর সে খেলতে কোনো কারণে না পারে, দেখা গেল উনি দল পাচ্ছে না, তো সে আলটিমেটলি আগামী বছর ফ্রি প্লেয়ার হিসেবে যে কোনো টিমে উনি পার্টিসিপেট করতে পারবে। মুস্তাফিজ যেহেতু এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাইরে আছে, সে পারে নাই, সে কোনো টিমে দলভুক্তও না। আশা করি ওর যেই টিমে পূর্বে যেই প্লেয়ার যেই টিমে ছিল সেই টিমও তাকে হয়তো বা যদি না পেয়ে থাকে, এখন পর্যন্ত আপনি বললেন যে দল পায়নি, সো সেই টিমও তাকে রাখতে চাচ্ছে না। যদি কোনো টিম তাকে রাখতে না চায়, সেই টিম অবশ্যই তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। সে ক্লিয়ারেন্স দিয়ে দিলে পরে সে যে কোনো টিমে অংশগ্রহণ করতে পারবে। এটার জন্য কোনো টাইম ফ্রেমেরও দরকার নাই, আর এটা আমাদের কাছে ওই ধরনের কোনো ইয়ে নেই। জাস্ট ক্লিয়ারেন্সটা নিয়ে আমাদের কাছে জমা দিলে পরেই সে যেই কোনো দলেই সে তখন অংশগ্রহণ করবে। আগামী ৩রা মার্চ থেকে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ।